পশ্চিম বাংলার যে ৪২ জন সাংসদ, তার মধ্যে তৃণমূলের ওয়াকফ বিলের যে বিপক্ষে ভোট হয়েছিল, তার মধ্যে ৩ জন সাংসদ, নাম্বার 1 শতাব্দী, নাম্বার 2 কুচবিহারের বাসনিয়া, নাম্বার 3 ঘাটালের দেব, তৃণমূলের সাংসদ, তারা ভোট দিল না কেন? তারা ভোট দিতে গেল না কেন? জবাব দিতে পারবে মমতা ব্যানার্জি? যদি বাপ্পের বিটি হবে, যদি ওয়াকফ বিলের বিরোধিতা করতে হবে, আগে তুমি তোমার দলের 3 জন সাংসদকে বহিষ্কার করে দেখাও যে আমি ওয়াকফ বিলের বিপক্ষে ছি, তাই ওরা ভোট দিতে যায়নি বলে ওদেরকে আমি দল থেকে সাসপেন্ড করলাম এবং আর ওদেরকে সাংসদ পদে রাখা যাবে না বলে করুক। দেখি কত বাপের বিটি, দেখি কত বাপের বিটি। আজকে যারা ওয়াকফ নিয়ে বাজারে ঝুঁঝুরা পিটাচ্ছে, ওয়াকফ তো তুলে দেয়নি আকাশে, ওয়াকফ বিল অ্যামেন্ডমেন্ট হয়েছে, সংশোধন হয়েছে। যারা এরকম করছে তার মধ্যে নাম্বার ওয়ান সিদ্দিকুল্লাহ চৌধুরী, সফেদ ঘোড়া, মাথায় টুপি, দাড়ি, সাদা পাঞ্জাবা পাঞ্জাবি লিবাস পরা, মুসলমান লিবাস পরা এই লোকটি জমিয়ত উলামা হিন্দ নাম করে ওয়াকফ নিয়ে ঝুঁঝুরা পেটাচ্ছে। আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে প্রশ্ন করতে চাই, সিদ্দিকুল্লাহ চৌধুরী, তুমিও মুসলমান, আমিও মুসলমান, আমি সৈয়দ বংশের ছেলে, তুমি কিন্তু সৈয়দ বংশের ছেলে না। তোমাকে প্রশ্ন করতে চাই, এই জমিয়ত উলামা হিন্দকে কেন্দ্র করে তুমি সিঙ্গুর আন্দোলন করেছিলে, এই জমিয়ত উলামা হিন্দকে কেন্দ্র করে তুমি নন্দীগ্রাম আন্দোলন করেছিলে, এই জমিয়ত উলামা হিন্দকে ভাঙিয়ে তুমি পিডিসিআই দল তৈরি করেছিলে এবং জমিয়ত উলামা হিন্দের নাম করে বামফ্রন্টের আমলে শত শত বাস পুড়িয়েছিলে, ট্রাম পুড়িয়েছিলে। কত ছেলে আজও কেস খেয়ে আছে, কোটার ঘর করছে। আর তুমি কি করলে? মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে সব তুলে দিলে, দিয়ে মমতা বুবুর কাছে পায়ের নিচে আমাকে একটু জায়গা দাও গো মা বলে ঝাঁপিয়ে পড়লে, পিডিসিআই দল তুলে দিলে। আর জমিয়ত উলামা হিন্দের সভাপতি তুমি, আর সেক্রেটারিকে উনার জামাই আব্দুল সালাম, আর কোনো লোক নেই রে বাবা। রানীমা খেপেছে, ঘি কোথায় ঢালবে, রাজার পাতে। সিদ্দিকুল্লাহ চৌধুরী, তুমি প্রথমে দাঁড়িয়েছিলে তৃণমূলের সিম্বলে মঙ্গলকোটে, অনুব্রত মণ্ডল মঙ্গলকোটের অবজারভার, খটামোটে লেগে গেল, মঙ্গলকোট ছেড়ে দিলে। তারপরে এখন দাঁড়িয়েছিল মন্তেশ্বরে, এখন উনি গ্রন্থাগার মন্ত্রী। নাট করো সিদ্দিকুল্লাহ চৌধুরী, তুমি আজকে তৃণমূলের মন্ত্রী, গ্রন্থাগার মন্ত্রী। বলো তোমার মমতা দিদিকে যে 3 জন ভোট দিল না, এই 3 জনকে দল থেকে বার করো। আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী দায়িত্ব নিয়ে বলছি, বলো। বলতে পারবে? হিম্মত আছে? বলার হিম্মত নেই। আজ পর্যন্ত উনি গ্রন্থাগার মন্ত্রী, মন্তেশ্বরের এমএলএ, একটা মুসলমানের চাকরি দিয়েছে দেখাতে পারবে? মন্তেশ্বরের মানুষের একটা ছেলের চাকরি দিয়েছে, মঙ্গলকোটের এমএলএ ছিল, একটা মুসলমানের চাকরি হয়েছে আজ পর্যন্ত? মুসলমান লিবাস পরে জমিয়তের নাম করে ঝুঁঝুরা পেটাবে, হ্যাঁ, লম্বা টুপি গোল টুপি মাদ্রাসার ছেলেদেরকে হুলিয়ে দেবে, নিচের বেলায় আঁটিসুটি, পরের বেলায় দাঁত কাবাটি। লজ্জা করে না? বেহা, নিলজ্জ, বেহুদা। ঠিকই বলেছে,
উনি শব্দ করে দেখবে সরকারে আছেন, ক্ষমতায় আছেন, তাহলে মমতা ব্যানার্জিকে বলো যে মমতা ব্যানার্জিকে বলো 6% মুসলমান তারা সেখানে সুপ্রিম কোর্টে কেস করলো। মমতা ব্যানার্জির এখানে তো 30% মুসলমান, কেন কেস করলো না? কেন কেস করলো না? কেন ওদের 3 জন এমপি ভোট দিল না? লজ্জা করে না? অবরোধ করে দেবো। হ্যাঁ, মগার বললুক সংসদে পাশ হয়েছে, লোকসভায় পাশ হয়েছে, রাজ্যসভায় পাশ হয়েছে, রাষ্ট্রপতি সই হয়ে গেছে। আইন সবকে লিয়ে বরাবর। কারণ এই আইনটা এখনো পর্যন্ত সিদ্দিকুল্লাহ চৌধুরী তো দূরে থাক, আরো অনেক নেতা যে এলাকা যারা বলছে অবরুদ্ধ করে দেবো, আঁতে ঘা পড়ে গেছে। কারণ এই 4টা খুলে যাবে। এই যে ওয়াকফের সম্পত্তি ফিস সাবিলিল্লাহ আইন সংশোধন হলো, খালি আইনটা আসতে দিন না, কত তৃণমূলের লোক এই ওয়াকফের নাম করে সম্পত্তিগুলো লুটে পুটে খাচ্ছে গ্রামের লোকেরা, আর যাদের জন্য সম্পত্তি তারা রাস্তায় রাস্তায় ঘুরছে। ওয়াকফের স্থাবর অস্থাবর সম্পত্তি যা আছে, যদি শুধু বাংলার মুসলমানদেরকে, এই যে ওয়াকফ সংশোধন হয়েছে এতে তো বলেনি যে মুসলমানদের সম্পত্তি হিন্দুদের দিয়ে দেবো, খ্রিস্টানদের দিয়ে দেবো, জৈনদের দিয়ে দেবো, এ কথা তো লেখা নেই। তা ওয়াকফ সংশোধনী হয়েছে যে ফি সাবিলিল্লাহ গরিব মেহনতি খেটে খাওয়া মুসলমান এতিম বাচ্চাদের জন্য, মেধাবী ছাত্রছাত্রী যারা পড়াশোনা করতে পারছে না, হাজী মোহাম্মদ মহসিন, তাদের জন্য। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, যখন যে সরকারে, এখন তৃণমূলের সরকার, তৃণমূলের নেতারাই লম্বা টুপি গোল টুপি পরে লক্ষ লক্ষ টাকার মালিক, ওয়াকফের সম্পত্তি হ্যান্ড ওভার হয়ে যাচ্ছে। হিন্দুরা সম্পত্তি বেঁচেছে নাকি? ওয়াকফের সম্পত্তি সপ্তম মুসলমানরা বিক্রি করেছে। কাদের কাছে? হিন্দুদের কাছে। হ্যাঁ, কাদের কাছে বিক্রি করেছে? খালি দেখতে থাকুন, এ তো টেলার চল রা হ্যায়। যারা করছে ওয়াকফ সম্বন্ধে না জেনে করছে, মূর্খ মুসলমানদেরকে 26 সালে ভোট বলে ঝুঁঝুরা পেটাচ্ছে। আরে বাপের মল্লুক, কালীঘাটের যেমন গোটা কালীঘাট দখল করে নিয়েছে, হ্যাঁ, গোটা কালীঘাটটাই যেমন দখল করে নিয়েছে, ওইরকম বলছে ঢুকতে দেব না। আরে অল ইন্ডিয়াতে পাশ হয়ে গেছে, তোর নেতারা ছিল, রাষ্ট্রপতি। বাংলাটা কি বাংলাদেশের সাথে আছে নাকি? হ্যাঁ, বাংলাটা কি পাকিস্তানের সাথে জুড়ে আছে নাকি? বাংলাটা কি আফগানিস্তানের সাথে জুড়ে আছে নাকি? এটা ভারতবর্ষ। ভারতবর্ষের আইন বলবৎ হলে, আমি শুধু মমতা ব্যানার্জিকে একটা উদাহরণ দিচ্ছি, নট করে মুখ্যমন্ত্রী 3 তালাক বিল সেন্ট্রাল গভর্নমেন্ট পাস করেছিল, রাস্তায় নেমেছিল সিদ্দিকুল্লাহ চৌধুরী, এই ফেল তোয়া সিদ্দিকি, তালাক হতে দিচ্ছি না, দেবো না, তালাক বিলের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। আজকে যখন তালাক বিলটা হয়ে গেল, বাংলায় তালাককে একটা মহিলা বিয়ে হয়ে স্বামীর ঘরে এলো, স্বামীর ঘরে থাকাকালীন একটি বাচ্চা ফুটফুটে হলো, স্বামী সোনা পালিশের কাজে এ রাজ্যে চাকরি নেই বলে বিদেশে পড়ে আছে, বউ রান্না করছে, বাচ্চাটা খেলতে খেলতে পড়ে গেছে, ঠোকটা কেটে গেছে, অমনি শাশুড়ি বলে, এই কেমন মেয়ে, ছেলে সামলাতে পারলে না, একদম উতুম তারে বউকে গালাগাল, তার মা বাপ তুলে গালাগাল। বউটা কাঁদতে কাঁদতে স্বামীকে ফোন করেছে, বললো দাও মা, বউকে বললো আমার মাকে দাও, আমার মা বললো বেটা আমার এইরকম থেকে কি বিটি রে বউ করে আমার গোষ্ঠী ছাদ্য করে দিচ্ছে।
করছে, আমি আর পারছি। মায়ের কান্নার রোল শুনে বেটা বলল, এই তুই আমার মাকে কি বলেছিস, যা ফোনে তালাক তালাক তালাক। বাস হয়ে গেল। অমনি পাড়ার মোচমান ইমাম, পাড়ার তৃণমূল নেতারা চলে এলো, কি হয়েছে কি হয়েছে? বলে তালাক হয়েছে কজন শুনেছ? বলে 3 জন শুনেছে। বলে হয়ে গেছে, বাস খতম, রিস্তা খতম। বউটা কাঁদতে কাঁদতে বাচ্চাটাকে নিয়ে চলে গেল শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি। তারপরে কিছুদিন পরে ওই পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ওখানে বউ একে বলছে, থানায় ফানায় যাসনি বাবু, এক কাজ কর, আমি মিউচুয়াল করে দিচ্ছি। কি মিউচুয়াল? ওকে বললো, দেখ 5 লাখ টাকায় মিউচুয়াল করব। ঠিক আছে, ছেলেকে ফোন করে বললো, তুই আসবি, মিউচুয়াল হয়ে যাবে 5 লাখ টাকা। 2 লাখ টাকা এখন পাঠিয়ে দে। 2 লাখ টাকা পাঠিয়ে দিল প্রধানের কারুর অ্যাকাউন্টে। অমনি সেই মেয়েটার বাড়ি গেল, দেখো বাবু শরীয়ত অনুযায়ী, আইন অনুযায়ী তো তালাক হয়ে গেছে, কি আর করবে, এই 1 লাখ টাকা রাখো, দিয়ে সই করে দাও। বাস 1 লাখ টাকায় খেল খতম। তালাকেও এরা কমিশন খায়। তা সেই তালাক হয়ে বিল আসার পরে আজকে বাংলা থেকে সারা ভারতবর্ষে তালাক কমে গেছে। আজকে মেয়েরা বুক বলে বলছে এটা আমার শ্বশুর বাড়ি, যেটা তখন বলতে পারতো না। শ্বশুর বাড়ি কখন তালাক হয়ে যাবে, তালাক 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 হয়ে যাবে। আজকে সেটা সংশোধন করেছে মোদিজি, সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে। ঠিক একইভাবে এই ওয়াকফ বিল সংশোধন হয়েছে, মুসলমানদের জন্য সংশোধন হয়েছে। যেমন ধরুন হিন্দুদের 1-এর অধিক বিবাহ হতো, আন্দোলন করেছিল কে? রাজা রামমোহন রায়। আজকে কোনো হিন্দু ডবল বিবাহ করতে পারে? বউ থাকাকালীন করা যাবে না, তাকে আদালতে আসতে হবে, আদালতের মাধ্যমে ডিভোর্স দিতে হবে। ঠিক একইভাবে ওয়াকফ কোনো আইন ছিল না, একমাত্র মুসলমানদের ওয়াকফ বোর্ডের কাছে যেতে হবে। কোনো আইনে যেতে পারবে না, সুপ্রিম কোর্টে যেতে পারবে না, হাইকোর্টে যেতে পারবে না, কিছুই করতে পারবে না। অর্থাৎ যে যখন থাকবে তৃণমূলের নেতা এখন সব ওয়াকফ, লম্বা টুপি গোল টুপি ওদেরই সম্পত্তি, কিন্তু যাদের উদ্দেশ্যে এই ওয়াকফ ফি সাবিলিল্লাহ তাদের কাছে পৌঁছায় না। এই কারণেই সংশোধন হয়েছে, এতেই তো আঁতে ঘা লেগে যাচ্ছে। চোরের মায়ের বড় গলা, যে নাকি লিপস্টিকের জন্য, একটু ভ্যানিটি ব্যাগের জন্য নিজের সংসদে আমার ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের গোপনীয়তা অপর কোম্পানির কাছে বেচে দেয়, সে কত টাকাতে বিক্রি হবে সেটাই ওপরওয়ালা জানে না। সে আবার এখন মহুয়া মৈত্র, মহুয়া বেগম হতে গিয়ে এখন কেস করেছে।